নমস্কার। সে আগে যে কলম আমরা করেছিলাম লেবু গাছে, তো সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ যে কলম, তো অলরেডি এটা শিকড় হয়ে গেছে। তো এটাকে হচ্ছে যে ট্রান্সপ্ল্যান্টিং করতে হবে, তো সেই জন্য এটা কাটতে হবে। তো আমাদের কাছে কাটার কিছু নেই বলে এই যে হেঁসা দিয়েই আমরা এই যে চারটা কলম কেটে কিন্তু ট্রান্সপ্ল্যান্টিং করতে হবে। তো সেই জন্য আমরা এটা কেটে নিচ্ছি। আর যারা এটা আস্তে আস্তে ধীরে কাটতে হবে, নাহলে শিকড় লড়ে গেলে তখন আবার প্রবলেম হয়ে যাবে। বাহ, সুন্দর। এই যে একটা কাটা হয়ে গেছে। এদের রুটটা খুব ভালো এসছে, একদম মানে ভরপুরটা রুট এসে গেছে। এই যে রুট একটা হয়ে গেছে, আর এইখানে একটা আছে। এটারও কিন্তু এই যে এটারও রুট হয়ে গেছে, পুরোটা রুট হয়ে গেছে বা নতুন রুট আসছে। তো এই সময় এটা ট্রান্সপ্ল্যান্টিং করাটা খুব ভালো হবে। ঠিক আছে, 1 2 3 4, এই যে চারটাই কাটা হয়ে গেছে। এবার চারটাকে ট্রান্সপ্ল্যান্টিং করতে হবে। তো চলো এটাকে ট্রান্সপ্ল্যান্টিং করব। তো এই যে এটা হচ্ছে যে মাটি আগে থেকে এটা সংগ্রহ করে, এটা কোকোপিট ছিল, আর ভার্মি কম্পোস্ট কিছুটা ছিল, তার সঙ্গে কিছুটা মাটি মিশিয়েছি, দিয়ে এটা রেডি করা ছিল আগে থেকে। তো এটাতেই হচ্ছে যে আজকে এই যে এটা হচ্ছে যে মাটি, আমাদের আগে থেকে এটা মাটি রেডি ছিল। এই যে মাটি। তো এবার হচ্ছে যে গাছগুলোকে লাগাতে হবে। এই যে পলি ব্যাগ, এই পলি ব্যাগে প্রথমে কিছুটা মাটি ভরে নেব। এই যে কিছুটা মাটি ভরে নিলাম। আজকে রবিবারের কাজ এটা। এই যে কিছুটা মাটি ভরে নিলাম, দিয়ে এই যে গাছ, এটাকে সোজা করে বসিয়ে দিলাম ভালো করে। এই বসিয়ে এবার হচ্ছে চারদিকে মাটি থাকে। সবসময় লক্ষ্য রাখবে গাছটাকে ওই প্লাস্টিকটা ঠিক মিডিলে রেখে তার চার সাইডেই মাটিটাকে আস্তে আস্তে ভরে দিতে হবে। তো ভরে দিতে হবে, আর মাটিটা যেন ঢিল ঢিল না থাকে, মাটিটা যেন একদম ঝুরা হয়, যেন জল দিলেই রুটটা ভালোভাবে বিস্তার করতে পারে। আর আমিও এই যে চারটা আগে থেকে মাটিতে রোদ খাইয়ে রেখেছিলাম, তো মাটিটা একদম ঝুরঝুরা, খুব সুন্দর। আমাদের মাটি ভরা এই যে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে এটাকে আস্তে আস্তে করে ছায়ায় রাখতে হবে, রোদ্রে রাখা যাবে না প্রথম 15 দিন। তো সেই জন্য এটা যেখানে ছায়া, তো সেই জায়গাতে আমরা রাখতে চলে যাচ্ছি। তো একটা একটা করে এখানে আস্তে আস্তে করে রাখতে হবে। তো আমাদের হচ্ছে যে এই যে একটা একটা করে চারটায় নিয়ে এলাম। তো ছায়ায় রেখে কিছুটা পরিমাণ মানে জল দিতে হবে। আর এখানে অল্প কিছু পরিমাণ মানে জল দিতে হবে, যাতে মাটিটা একদম ভিজে থাকে, শিকড়টা দ্রুত বিস্তার করতে পারে। সেই জন্য আমরা অল্প কিছুটা এই জন্য জল দিয়ে দিচ্ছি। তো আমাদের এই যে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা অবশ্যই পলিব্যাগটার নিচে ফুটো করে রেখে দিবে, যাতে অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে আসতে পারে, নাহলে নতুন গাছের সব শিকড় কিন্তু পচে যাবে। তো সেই জন্য অবশ্যই পলিব্যাগে ছেঁদা রাখবেন, যাতে জলটা দ্রুত বেরিয়ে যায়। তো সেই জন্য একটু ভালো করে ভিজিয়ে দিলাম। দেখাচ্ছে নেক্সট ভিডিওয়।